বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি রয়েছে এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে। কারণ যে অভিযোগ এখানকার মহিলাদের সম্পর্কে উঠেছে, তিনি এর আগেও এসছেন, তিনি সেবার বাধা পেয়েছেন, আজকে কিন্তু তিনি থানার সামনে রয়েছেন। সুকান্ত মজুমদার শুনছেন, এখানকার মহিলাদের সঙ্গে কথা বলছেন যে ঘটনার পরিস্থিতি কতদূর গড়িয়েছে, পুলিশের ভূমিকা নিয়েও যে অভিযোগগুলো কার্যত বিরোধী দল নেতা করেছেন এবং সুকান্ত মজুমদার করছেন। এখন অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ, কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন অনেকেই। এবং ইতিমধ্যে ডক্টর সুকান্ত মজুমদার শিবু হাজরা নিয়ে যেতে হচ্ছে পার্টির প্রোগ্রামে ক্যামেরাম্যানের কাজ করার জন্য। टॉप से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। মাত্র ক্যামেরা সেই কোম্পানির নাম যেখানে কাজ করে ऑन कर लो भाई, ऑन करके हां तो रखो, ऑन करके अपने पास টাকা আধার ডিউ পয়সা দেয়নি, শুধুমাত্র নিয়ে যাওয়া হতো বিনা পয়সায়। ক্যামেরা মানে এই দম্ভ করে দিয়েছিল, মানুষের বিন্দু মাত্র অধিকার কিছু ছিল না। মানুষ মুখ খুলতে পারে, চক্রান্ত মুখ খুললে তোমার গাড় হয়ে যাচ্ছে গো। ঘুমটা একটু রাখো, চলো না, চলো সুকান্ত থানায় যাবে। এই চলো চলো গ্রামে যাবেন, গ্রামে যাবেন আপনি? গ্রামে আমি থানায় যাবো। ডক্টর সুকান্ত মজুমদার তাকে এবং তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং সেই মানুষের মহিলারা ঘিরে রয়েছে কার্যত তাকে, যে তিনি রয়েছেন এখানে। তিনি বারবার বলার চেষ্টা করছেন যে বিভিন্ন ঘটনার সময় তিনি রাজ্যের বিভিন্ন জায়গাতে গেছেন মুভমেন্টের ক্ষেত্রে, কিন্তু সন্দেশকারী যেহেতু উত্তপ্ত এবং নারীদের যে ঘটনা এবং যে বেআব্রু করার যে মতো সারা দেশ কার্যত কেঁপে উঠেছে, কথা বলছে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি মহিলাদের সঙ্গে। কারণ স্লোগান স্লোগান স্লোগান, কারণ কথা বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আছেন এখানে, আমার সহকর্মী দেখানোর চেষ্টা করছে টান টান পলিটিক্যাল ওয়ার শুরু হয়েছে এখানে, মানে রাজনৈতিক তাকে যুদ্ধ বলে। এবং মানুষের অধিকার বলে কিছু ছিল না। কোনো কমপ্লেন করতে গেলে পরে উদালের বাড়ি অমানসিক মারা হতো। সুকান্ত দা, এলাকার মানুষ অভিযোগ করছে বিধায়ক টহল দিচ্ছে ভয় দেখানোর জন্য, কি বলবেন? আমি তো বললাম তার ব্যবস্থা করার জন্য বিধায়ককে দিয়ে এবং নেতাদেরকে দিয়ে ভয় দেখানো হবে মানুষকে। মানুষকে আমি আশ্বাস দিতে চাই, ভয় পাবেন না। বিধায়ক এলে পরে বিধায়কের সাথে চোখে চোখ রেখে কথা বলুন, পারলে বিধায়ককে গাছে বেঁধে রাখেন। বিধায়ককে গাছে এবং আজকে তিনি চলে গেলেন এবং কোন রকম কোনো অ্যারেস্ট বা কিছুই হলো না। এতদিন পর নিজে এসেছিল তৃণমূল কংগ্রেসের বিধায়কের রাস্তা ক্লিয়ার করার জন্য, তিনি যাতে ঢুকতে পারেন এই জন্য এসেছিল। আমরা সেই জন্য থানায় যাচ্ছি। এখন আমি থানায় যাব, থানায় গিয়ে আমি এই প্রশ্ন করতে চাই যে কেন এখনো পর্যন্ত থানায় এদিকে আমরা থানায় যাব, থানায় গিয়ে এই প্রশ্ন করবো, আমরা ডেপুটেশন দেবো যে কেন এখনো পর্যন্ত আমি সকালে আসতে চেয়েছিলাম, ডিজি সকাল 10টার সময় প্রেস কনফারেন্স করার কথা ছিল। আমি চেষ্টা করছিলাম এসে ওনাকে ধরে জিজ্ঞেস করবো যে কেন আপনি আসার পর শিক্ষা গ্রেপ্তার হলো না। ডিজি তো 9টা 20-তে মিডিয়ার সাথে কথা বলে পালিয়ে গেল, ভয়ে পালিয়ে গেল। আমিও ফুটবল খেলতাম ওনার সাথে থাকলে। শেখ শাহজাহানকে নিয়েই ফুটবল খেলা হতো না? শেখ শাহজাহানকে নিয়ে ফুটবল খেলার জন্য এখানে এসছেন নাকি? শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছেন? এবার খেলা শুরু করেছে মানুষ, আর মানুষ যখন খেলতে শুরু করে না, সবার খেলা শেষ হয়ে যায়। নিজেরও খেলা শেষ। এবং
বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য ছিল মানুষ প্রতিরোধ করছেন, মহিলারা প্রতিরোধ করছেন। তিনি থানায় যাবেন এবং মহিলারা যখন ক্যামেরার সামনে এসে বলছে এরকম ঘটনা ঘটেছে, তখন বুঝতে হবে তারা দেয়ালের দিক থেকে না গেলেই মহিলাদের। তো সেই জন্য এই ঘটনা ঘটেছে। আর একজন বা দুজনের কমপ্লেন কি এনাফ না? 5 জনকে রেপ করলে তবে শাস্তি হবে না? তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে এরকম হয়? কোন অমানবিক কথাবার্তা বলছে এরা? মহিলাদের ইজ্জতের দাম দিতে জানে না, এরা সম্মানের দাম দিতে জানে না, অথচ মা মাটি মানুষ বলে। জমি গেছে, প্রত্যেকের একটাই অভিযোগ যে তাদের বিঘা বিঘা জমি গেছে। জমি তো দেখতেই পাচ্ছে, জমির মধ্যে ভেরি করে দিয়েছে। আমরা বলছি যে আর বাংলার সাংবাদিক সন্তানকে অ্যারেস্ট করলে একটা মিথ্যা মানে যৌন নির্যাতনের কেসে, তাহলে ওরা কি ভিডিও ফুটেজটা রেখেছিল যার ভিত্তিতে অ্যারেস্ট করেছে? দেখুন আজকে মহিলারা এই প্রশ্ন তুলছে, আমরা তুলছি। এই ঘটনাতে অ্যাক্টিভ হলো কি করে? এতদিন এত মহিলা বলছে তখন কেন পুলিশ অ্যাক্টিভ হয়নি? কেন তাদের বক্তব্য পালন? আর শুধু এই কজন না, আমি এই তো খবর পেলাম এখানে বিএলআর অফিসে কাজ করে একটা ছেলে আছে, পুলিশ বলছে আপনারা সেই মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে গিয়ে এইসব করে। পুলিশ বলছে এতদিন নাকি আপনারা অভিযোগ করেননি। বলছে যে আমরা মহিলা প্রতিনিধি পাঠিয়েছিলাম, 10 জনের টিম গঠন করেছিলাম, এরা আরো মহিলা প্রতিনিধি গিয়েছিল, কিন্তু তারপরেও আপনারা চলুন থানায় চলুন। থানায় যাওয়ার প্রস্তুতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কারণ যে ঘটনা ঘটেছে স্যার, ইতিমধ্যে সেই পরিস্থিতি এবং মানুষ রাস্তায় নেমে পড়েছেন, মহিলারা কার্যত তারা যে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির সামনে করছেন যে এখানে নারীদের সম্ভ্রম ভুলুণ্ঠিত হয়েছে। আমার সহকর্মী সেটা দেখানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে থানার সামনে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং ইতিমধ্যে সেই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছিলাম। কারণ ইতিমধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। কারণ সুকান্ত মজুমদারকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কার্যত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ছবি আমার সহকর্মী ছবির দফাদার আপনাদের দেখাচ্ছে দ্য query.com ডিজিটাল প্ল্যাটফর্ম। একটার পর একটা ঘটনায় ক্রমাগত উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। তাই একদিকে বিজেপি, একদিকে সিপিএম, একদিকে তৃণমূল কংগ্রেস, তারা একে অপরের রাজনৈতিক যে শক্তি, কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে অন্য জায়গায়। এখানে নারীদের অধিকার সম্ভ্রম, বারবার যে কথা আলোচনা আছে, জোর করে জমি অধিগ্রহণ, জমি কেড়ে নেওয়া, এই সমস্ত ঘটনার কথা কিন্তু বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেছেন। যে অভিযোগটা খুব গুরুতর অভিযোগ। কারণ হচ্ছে জমি কেড়ে নেওয়ার কথা বলছে। এই যে জমি কেড়ে নেওয়ার কথা ইতিমধ্যে আমরা এই জায়গায় রয়েছি, কারণ হচ্ছে সুকান্ত মজুমদার গেটের সামনে রয়েছে। তাকে কোনো রকম ঢুকতে দেওয়া হবে না, কারণ তিনি থানার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এবার বসে পড়েছেন সুকান্ত মজুমদার থানার সামনে, তিনি বসে পড়েছেন কারণ যে তিনি জানতে চান বা জানার চেষ্টা করছেন বারবার করে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেই ছবি আপনারা দেখছেন দ্য কোয়েরি ডিজিটাল প্ল্যাটফর্মে, দ্য কোয়েরি, যে বাধ্য হয়ে থানার ভেতরে তিনি ঢুকতে যখন পারলেন না পুলিশের বাধার মুখে। তার বক্তব্য খুব পরিষ্কার, তিনি সাংবাদিকদের বলছিলেন যখন মহিলারা কথা বলছিলেন যে পুলিশের কাছে প্রশ্ন করতে চান যে পুলিশ এখানে বিভিন্ন সময় যে অভিযোগগুলো বিভিন্নভাবে মহিলারা করতে চেয়েছেন তা না হয়েছে কিনা, এই গোটা পরিস্থিতি, পুলিশের পদক্ষেপ কী এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা কেন গেল না, তার প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করছেন। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন এবং উত্তপ্ত পরিস্থিতি। দুটো বটগাছের মাঝখানে গেট, সন্দেশখালী থানা অবরুদ্ধ, র্যাব সামনে রয়েছে এবং ভেতরে সামনে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন,
প্রত্যেকের মাথায় হেলমেট রয়েছে, যারা র্যাপ রয়েছেন, মহিলা র্যাপ রয়েছে সামনে। যেহেতু এখানকার মহিলারা সংগঠিত হয়েছেন, তারা তাদের অভিযোগ জানাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতির কাছে। আর সেই অভিচারের সুবিচার পেতে থানায় ওসি কি ভূমিকা তার বিষয় জানতে হচ্ছে সন্দেশখালীতে আসা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিছুক্ষণ আগে বলছিলেন, এলাকার বিধায়ক সম্পর্কে তিনি মন্তব্য করছিলেন, বলছিলেন যে এলাকার বিধায়কের চোখের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন। অগণিত গ্রামের মানুষ আজকে প্রায় 5ই জানুয়ারি থেকে আজকে 22শে ফেব্রুয়ারি 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি শেখ শাহজাহানকে গ্রেপ্তার পুলিশ করতে পারেনি। আমরা দেখেছি গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, সেখানে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তিনি ছিলেন কাল সন্দেশখালীতে। টান একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল। গতকাল রাতে সাংবাদিককে নিয়ে যাওয়া হয়, এইখান থেকে বার করে অন্যত্র তোলপাড় হয়েছে, যদি জামিন পেয়েছে। হাইকোর্টে পুলিশকে ভর্ৎসনা করেছে বিচারপতি যে যখন আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারছেন না, সাংবাদিক গ্রেপ্তার করছেন। গণতন্ত্রের 4th পিলারের ভূমিকা হচ্ছে মানুষের পক্ষে, মানুষের হয়ে কথা বলা, এবং যে সমস্ত দাবিগুলো মানুষ তোলেন সেগুলি সংবাদ মাধ্যম তারা তুলে ধরেন। আর যারা রাজধর্ম পালন করেন তারা তাদের বক্তব্যগুলো আমরা নিউট্রালি চেষ্টা করি। কারণ এর আগেও আমরা কিন্তু এখানকার বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে ষড়যন্ত্র চলছে বাম ও বিজেপির। উল্টো দিকে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলছে বিধায়ককে গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন এইখানকার মহিলাদের যারা অত্যাচারিত হয়েছেন। এখন প্রশ্ন এটাই যে মহিলারা করছিলেন, এরপরে পুলিশের তাদের প্রতি আক্রমণ বাড়বে না তো? এই প্রশ্ন, এই আতঙ্ক কিন্তু কাটছে না কলাগাছি এবং রায়মঙ্গল নদীর এপারে, ওপারে ধামাখালী, এপারে সন্দেশখালী থানা। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বসে রয়েছেন থানার সামনে। কেন বসে রয়েছেন? যে পুলিশের ভূমিকা নিয়ে তার প্রশ্ন একটাই, যে পুলিশ কি সদর্থক ভূমিকা নিয়েছে বা সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, এটাই জানার চেষ্টা করছেন বারবার করে। এবং সেই জায়গা দাঁড়িয়ে আমরা সহকর্মী রয়েছে সামনে অনেক, ইতিমধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি দেখাচ্ছে আমার সহকর্মী। 1.5 মাস অতিক্রান্ত হয়েছে, শেখ শাহজাহান কোথায় তারপর সে প্রশ্ন করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং ইতিমধ্যে শেখ শাহজাহান কোথায় তার প্রশ্নে সরব বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের। এলাকার বিধায়ক রয়েছেন কিছুক্ষণ আগে, এখানে বসে আছেন গেটের সামনে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমে সমস্ত সতীর্থরা রয়েছেন, কারণ সংবাদ মাধ্যম গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আওয়াজ উঠেছে বিভিন্ন স্তরে, গোটা দেশ জুড়ে হয়েছে। তাই রাজনৈতিকভাবে এখন বিশ্লেষণ বা মূল্যায়ন করার সময় নয়, কিন্তু যেহেতু ঘটনাক্রম প্রায় 1.5 মাস, বিগত কয়েক বছর ধরে অভিযোগ উঠছে যেটা, যে শাসক দলের মদতেই হোক বা প্রচ্ছন্ন সহযোগিতা হোক, এখানে ভেড়ি দখল, জমি দখল এবং বাড়ির যারা পুরুষ তারা যখন কাজের দাবিতে কাজ করে যখন টাকা চাইতে যেত তাদেরকে কোদালের বাটে করে মারা হতো, সে অভিযোগ করা হয়েছে। একদিকে সম্ভ্রম ভুলুণ্ঠিত হয়েছে, একদিকে উইমেন এম্পাওয়ারমেন্ট যা দেশে সমাদৃত যে আলোচনা হয় সংসদে, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী পশ্চিমবঙ্গের অবশ্যই গুরুত্বপূর্ণ জেলার একটি বিধানসভা, বদ্বীপ এলাকা। আওয়াজ শুনতে পাচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে। আমরা সন্দেশখালী থানার সামনে দাঁড়িয়ে বাংলার মানুষকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরাও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে সদর একদম সন্দেশখালী থানার সামনে রয়েছেন
বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অধিকার সংগ্রাম দাবি এবং এই সমস্ত বিষয় নিয়ে এক মাসের ওপর 1.5 মাস হতে চলল, সেই দাস তাতে সরব। দেশের সর্ববৃহৎ সমস্ত মিডিয়া যখন কার্যত এখানে এসছেন সন্দেশখালী, সমস্ত মিডিয়া, কারণ দে আর অল মাই কলিগস, তাই সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের ভূমিকা ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ, এটাই খুব স্বাভাবিক। যেহেতু বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি থানার সামনে বসে আছেন এবং যারা মহিলারা বসে আছেন তারা অনেক অত্যাচারের কাহিনী শোনাচ্ছিলেন, রোমহর্ষক এক একটা ঘটনার কথা তারা বিজেপির রাজ্য সভাপতিকে বলছিলেন। প্রশ্ন পুলিশের ভূমিকা, প্রশ্ন পুলিশের সক্রিয়তা, যে সক্রিয়তা সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে দেখা গেছে, যে অভিযোগ নিয়ে সরব হয়েছে 2 দিন ধরে 19শে ফেব্রুয়ারি থেকে আজকের তারিখ পর্যন্ত, অর্থাৎ সংবাদ মাধ্যম গ্রেপ্তার হওয়া সাংবাদিক এরা প্রত্যেকেই আমাদের সতীর্থ। তাই এখানে এখনো 2024-এর লোকসভার দিন ঘোষণা হয়নি, ভোটের পার্সপেক্টিভে আলোচনা করার সময় নয়, কিন্তু যেটা ঘটনা সন্দেশখালীতে নারীদের অধিকারের লড়াই, নারীদের সম্মান সংগ্রাম যা ভুলুণ্ঠিত হয়েছে বিভিন্নভাবে, এবং যে কথা বারবার করে বলার চেষ্টা করছেন ইতিমধ্যে, যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে এবং আমাদের সহকর্মীরা রয়েছেন, দেখানোর চেষ্টা করছেন। তাই সন্দেশখালী পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলার সম্মান বেড়েছে না সম্মান কমেছে তার উত্তর শাসক দল দিতে পারবে, এটা আমরা দিতে পারবো না। আমাদের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের বক্তব্যগুলো শোনা। যেখানে বঞ্চনার তটরেখা তৈরি হবে, সে বদ্বীপ হোক বা নিরবিচ্ছিন্ন দ্বীপ হোক, এটা পশ্চিমবঙ্গের ঘটনা শুধু এই সন্দেশখালী প্রথম নয়, অতীতের অনেক ঘটনা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে আলোচনা হয়েছে, আন্তর্জাতিক আলোচনা হয়েছে। তাই সন্দেশখালীর নারীদের সম্মান সংগ্রাম ভুলুণ্ঠিত কেন হলো তার অধিকারের সে কথা তারা বলতে চাইছেন। একদিকে জমি কাজ করার পর সেই মজুরি হকের টাকা চাইতে গেলে মানসিক শারীরিক অত্যাচার করতেন শেখ শাহজাহান বাহিনী, যে অভিযোগটা এখানকার মহিলারা করছিলেন। অর্থাৎ সব মিলিয়ে একদম উত্তপ্ত গরমাগরম আজকে গুমট ওয়েদার, যেহেতু নদীমাতৃক এলাকা, আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু রাজনৈতিকভাবে ঝড় কিন্তু এখানে উঠেছে এ কারণেই যে একদিকে প্রাক্তন বাম বিধায়ক গ্রেপ্তার, একদিকে সাংবাদিক গ্রেপ্তার যদি জামিন হয়েছে, এবং বিজেপির বিকাশ সিংহ গ্রেপ্তার, এবং উত্তম সর্দার এবং হচ্ছে শিবু হাজরা গ্রেপ্তার। কিন্তু আসল অভিযোগ মাস্টার মাইন্ড শেখ শাহজাহান কোথায়, তার খোঁজ কতটা হয়েছে বা তৎপর হয়েছেন পুলিশ, রাজ্য পুলিশে। কারণ ডিজি রাজীব কুমারের কথা প্রত্যেকের মনে আছে, কিছু কো নেই ছোড়েঙ্গে। তো এই প্রশ্ন আজও উঠছে, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এই সংবাদ সারা ভারতবর্ষে অবশ্যই শিরোনামে। তো পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, ধিক্কার, আওয়াজ, স্লোগান, এবং বিজেপি রাজ্য সভাপতি বক্তব্য যে পুলিশের ভূমিকা এখানে নিউট্রাল নয়। তাই এখানকার যারা নির্যাতিতা হয়েছেন, এটা বলতেও খারাপ লাগে, এমন একটা গণতান্ত্রিক সভ্য সমাজ ব্যবস্থায় আমরা বাস করি, সেখানে নারী শক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারা যে অভিযোগগুলো করছেন সে অভিযোগগুলো বিভিন্নভাবে কমিশনের কাছে তারা তুলে ধরেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরও স্লোগানে মুখরিত হচ্ছে রে সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি বিজেপি রাজ্য সভাপতি। সামনে পুলিশের মহিলা এসআইরা রয়েছেন, পিছনে র্যাব রয়েছেন, সাব ইন্সপেক্টর রয়েছেন, ওসি ভেতরে, পুলিশের পদস্থ অধিকারীর ভেতরে, অর্থাৎ দুটো ওয়াল, একটা সামনে ব্যারিকেড আর একটা মেন গেট, এই দুটোকেই বন্ধ করে রাখা হয়েছে। এই কারণেই যে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়। কারণ সুকান্ত মজুমদারের বক্তব্য খুব পরিষ্কার, ওসির কাছে জানতে চাইবে যে সমস্ত কমপ্লেনগুলো তারা করেছিলেন সেগুলো কি এনশিওর করা হয়েছিল, ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই দাবিতেই হচ্ছে সরব ডক্টর সুকান্ত মজুমদার। এখানের
ওয়েদার অত্যন্ত গুমট, এখানে অধিকারের দাবিতে সড়ক। বারবার যেটা বলার চেষ্টা করছি, আমার সহকর্মী সেই ছবি দেখাচ্ছে। জবাব চাইছেন এখানকার প্রশাসন, পুলিশ, ওসির ভূমিকা নিয়ে। তাহলে যে ঘটনার 5ই জানুয়ারির গণবন্টন ব্যবস্থায় শেখ শাহজাহানকে রেড করতে, জিজ্ঞাসাবাদ করতে এসে যেভাবে গোটা গ্রাম ঝাঁপিয়ে পড়েছিল ইডির ওপর, তারপর সংবাদ মাধ্যম মার খেয়েছে 5ই জানুয়ারি, এটা বাংলার মানুষ জানে। সেখান থেকেই হচ্ছে শুরুয়াত এবং সেখান থেকেই নাটকীয়তা মোড়, সেখান থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগ। তারপর 19 দিন পর ইডি এসেছিল, কিছু পায়নি, জানিও প্রশ্ন উঠেছে, জানি হাইকোর্ট ইডিকে তারা প্রশ্ন করেছেন, কিন্তু আস্তে আস্তে বিস্ফোরণের আগুন লেলিহান শিকার মতো সন্দেশখালীর আকাশে বাতাসে পুঞ্জীভূত হতে শুরু হলো। কেন? উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ, এখানে নারীদের প্রতি অবমাননা, নারীদের স্বাভিমান, নারীদের সম্মান বিভিন্নভাবে এবং রাজনৈতিকভাবে ফায়দা তোলার অভিযোগ করেছিলেন এখানকার মহিলারা। গোটা গ্রাম কার্যত হাতে লাঠি, বাঁশ থেকে শুরু করে সেগুলো মানুষ দেখেছেন। যদিও শাসক দল অভিযোগ করেছে এই ঘটনার পেছনে বাম এবং বিজেপি, কংগ্রেসের অভিযোগ আছে, অভিযোগ খণ্ডন হয়েছে, কিন্তু থেমে থাকেনি কেউ, থেমে থাকার জায়গাতে কেউ নেই। তারপর জাতীয় কমিশন, জাতীয় মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশন এবং ডিআইজি লেভেলের পদমর্যাদার অফিসার এসছেন এখানে, তারা কনফিডেন্স বিল্ড আপের কথা বলেছেন, কিন্তু কনফিডেন্স বিল্ড আপের পর সাংবাদিক গ্রেপ্তার হয়ে গেছে, এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি। অথচ আবার সুকুমার মাহাতো বিধায়ক বলছেন এই চক্রান্ত। যদি চক্রান্ত হয়ে থাকে তাহলে এখানকার পুলিশের ভূমিকাটা কি? পুলিশের ভূমিকা সেদিন কি ঠিক ছিল, নাকি সাংবাদিক গ্রেপ্তারের সময় অতি বেশি সক্রিয় ছিলেন? এই প্রশ্ন আমরাও সেদিন করেছিলাম, এই প্রশ্ন আজও করছি। তবে অর্থাৎ গোটা দেশের এই মুহূর্তে নজর সন্দেশখালীর দিকে এবং নদীমাতৃক এলাকা। রাত 9টার পরে নিরবিচ্ছিন্ন দ্বীপ, আলো আধারে আচ্ছন্ন। এখানে কি চলে, কি পরিস্থিতি, নারী থেকে পুরুষ এবং শিশু থেকে তাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে নানান প্রশ্ন ওঠে। তাই আমরা, আমার সহকর্মী বারবার করে দেখানোর চেষ্টা করছে এলাকায় এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে উত্তেজনা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, সন্দেশখালী থানা। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।